তুমি এইচএসসি 25 ব্যাচ না? আগামীকাল তোমার প্রাণীবিজ্ঞান পরীক্ষা, আর তুমি এখন ভিডিও দেখার জন্য ক্লিক করছো। আচ্ছা, সমস্যা নাই। তো যারা এই মুহূর্তে ভাইয়ের কথাগুলো শুনতে আসছো, একটু মাথা ঠান্ডা করো, একটু রিল্যাক্স হও। আমি আজকে তোমাদেরকে একটা গেম প্ল্যান শেয়ার করবো। তোমরা জানো যে প্রত্যেকটা পরীক্ষার আগে শাওন ভাইয়া সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, এবং তোমাদেরকে যাতে রিল্যাক্স রাখা যায় ভাইয়া, আমি কিন্তু সেই চেষ্টাটা করি। তো আজকেও তার ব্যতিক্রম না। আমি তোমাদেরকে জাস্ট কিচ্ছু বলবো না, জাস্ট তোমাদের একটা সস্তা মোটিভেশন দেবো। ওকে, জাস্ট একটা সস্তা মোটিভেশন দিব। যারা কথাগুলো শোনার জন্য আসছো একটু ওয়েট করো। আরেকটা তোমার জন্য আপডেট আছে, যারা মেডিকেল এডমিশনের জন্য প্রিপারেশন দিতে যাচ্ছ ভাইয়া, সামনে পরীক্ষা দিবা, তারা চাইলে আমাদের একদম ডিটেলস ব্যাচে ভর্তি হতে পারো। আমরা এখানে 6000 টাকার কোর্স এখন কিন্তু ভাইয়া মাত্র 3000 টাকায় ভর্তি নিচ্ছি, অর্থাৎ 50% ডিসকাউন্ট পাবো। যারা ভর্তি হতে চাও তারা আমাদের এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, পরীক্ষায় তুমি ভালো করতে চাচ্ছ, তাহলে ডেফিনেটলি তোমাকে কি করতে হবে? পরীক্ষায় ভালো করতে চাইলে ডেফিনেটলি তোমাকে পড়াশোনা করা লাগবে। এখন ভাইয়া তোমার হাতে কি আরো 2 মাস সময় রয়েছে যে ভাইয়া তোমাকে একটা রুটিন বানাই দিব, তোমাকে একটা গেম প্ল্যান বানাই দিব, তুমি সেই রুটিন এবং গেম প্ল্যান অনুযায়ী পড়াশোনা করে ভালো মতো পরীক্ষা দিয়ে A+টা আমাকে ইনশিওর করে দিবা। এই সুযোগ কি আছে? আগামীকালকেই পরীক্ষা, তার মানে রুটিন গেম প্ল্যান এইদিকে যাওয়ার আমার কোনো সম্ভব না, বা ওই উপায় আমার হাতে নাই। এখন একটা জিনিস চিন্তা করো, নর্মাল একটা জিনিস চিন্তা করো। আমি যে এই যে এখন ভিডিও বানাচ্ছি, আজকে সারাদিনে অনেকগুলো ভিডিও বানাইছি, পেইড ব্যাচে ক্লাস নিয়েছি, তারপরে এসে এখন ভিডিও বানাচ্ছি। নর্মালি আমার ভিডিও বানাইতে একদম ইচ্ছা করতেছে না, এসব কথাবার্তা বলতে একদম আগ্রহ পাচ্ছি না, কোনো এনার্জি পাচ্ছি না। বাট তারপরও আমি একটা জিনিস চিন্তা করছি যে আগামীকাল যেহেতু তোমাদের পরীক্ষা, আমাকে এই কথাগুলো বলতে হবে, ভিডিও বানাইতে হবে। তার মানে যেহেতু আমার কাজ তোমাদের ক্লাস নেওয়া, ভিডিও তৈরি করা, সো আমার এটা ভালো লাগলেও করতে হবে, না লাগলেও করতে হবে। এর ব্যাকগ্রাউন্ডটা কি? এর পিছনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে জেদ। আর কোনো আমি যদি চিন্তা করতাম যে আমাকে এইটা করতে হবে, এই মোটিভেশন লাগবে, সেই মোটিভেশন লাগবে, এই গেম প্ল্যান লাগবে, এই শর্টকাট লাগবে, তাহলে আমি ভিডিওগুলো বানাতে পারবো। তো এইগুলা ভাইয়া কিছুই না, জাস্ট একটা জিনিসই আমার মধ্যে কাজ করছে, আমার জেদ, যে আমি এখানে ভিডিও বানানোর জন্য দাঁড়াইছি। এখন এই অবস্থা যদি মৃত্যু হয়, ভিডিও চলবে, ঠিক আছে? আমি কথা বলা শুরু করছি, ক্লাস নেওয়া শুরু করছি, 3টা 4টা পর্যন্ত ক্লাস নিছি। এখন এরপরে আমার যে ক্লাসের যে কন্টেন্ট আছে, আমার মনে হচ্ছে আমি শেষ করতে পারবো না। বাট ওই যে একটা জিনিস বোঝাচ্ছি, যদি মৃত্যুও হয় এই জায়গার মধ্যে, তারপর আমি ক্লাস লেকচার শেষ করব, তারপর আমি রেস্ট নিব। তার মানে আমার মোটিভটা ছিল জেদ, আমাকে পারতেই হবে, আমাকে শেষ করতেই হবে। তো এখন তুমি একটা জিনিস দেখো, তোমার পড়াশোনা যতটুকু হয়েছে, বা তুমি যখন পড়াশোনা করতেছিলা তখন তোমার এই জিনিসটাই লাগতো, জেদ লাগতো। এখন যেহেতু তোমার আগামীকালকে তোমার পরীক্ষা, তো তুমি যাই পড়ছো না কেন, তোমার জেদটা যেন এমন হইতে হবে যে যা পড়াশোনা করছে এটা দিয়ে আগামীকালকে একটা ভালো পরীক্ষা দিয়ে আসবো, ঠিক আছে? তো তোমার যে জেদটা বললাম, যখন তুমি পড়াশোনা করতেছিলা, এমনটা তো না যে তোমার এই জেদ, ঠিক আছে, পজিটিভ জেদ, ভালো জেদ, তুমি পড়াশোনা করতেছো। তো এই জেদের কারণে কেউ পড়াশোনা করতে করতে কখনো মারা যায় না ভাইয়া, তুমিও পড়াশোনা করতে করতে মারা যাবা না। তো এখন যেহেতু পরীক্ষার আগের রাত, আমি কিন্তু জানতে চাই নাই তোমার প্রিপারেশন কেমন, আমি বলিও নাই তোমার প্রিপারেশন কতটুকু পড়ছো, কয়টা অধ্যায় পড়ছো, জানতে চাই নাই, কয়টা চ্যাপ্টার শেষ করছো, সেটাও আমার কনসার্ন না। যেহেতু আগামীকালকে পরীক্ষা, আমার জেদ এখন 100-র মধ্যে 100, যে আমি যা পড়ছি আমার জেদ 100 পরীক্ষা ভালো হবে, এবং আগামীকালকে আমি 100% উত্তর করে আসবো। যেটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আমার টার্গেটই থাকবে আমি 100% উত্তর করে আসবো। তো যাদের টার্গেট আছে এরকম যে ভাই আমি 100% উত্তর করে আসবো, তারা বাকি কথাগুলো শোনো। কারণ তোমাকে ভাইয়ার ভিডিও দেখতেছো মানে তোমাকে পরীক্ষায় 100% উত্তর লেখা লাগবে। কারণ আমি জানি তোমার পরীক্ষা হয়তো কিছু প্রশ্ন কমন আসবে না, কারণ তোমরা সবাই ফুল সিলেবাস পড়ো না, এগুলো আমি জানি ভাইয়া, ঠিক আছে? ম্যাক্সিমাম শিক্ষার্থী দেখা যাবে যে 80% সিলেবাস মোটামুটি পড়ে যে সে প্লাস ইনশিওর করতে পারছে। আর তুমি আমার ভিডিও দেখার জন্য আসো, তুমি কেন পারবে না? তোমাকে তো আমি টিপস গুলো শেখাচ্ছি। তার মানে ফার্স্ট টেকনিক হচ্ছে ভাইয়া, আমি আগামীকাল 100% উত্তর করবো। এখন এই যে কথাগুলো বলবো, প্রত্যেকটা ভিডিওতে সেম কথাই বলি, আজকেও তার ব্যতিক্রম না। যে কথাগুলো বলবো, তোমার পরীক্ষা, তোমার ক্যারিয়ার, সবকিছুই তোমার। তুমি পড়াশোনা করলে তোমার বাবা মার টাকা খরচ করছো, বা আমার অন্য ধ্বংস করছো, তো সবকিছু কিন্তু তোমার বাবা মার ক্ষতি হচ্ছে, বা তোমার নিজের ক্ষতি হচ্ছে। তো এই জায়গাটায় অন্য কারো কথা চিন্তা করা যাবে না। এখন তুমি চিন্তা করতেছো ভাইয়া আগামীকাল যদি প্রাণীবিজ্ঞান খারাপ হয়, A+ পাবো না, আগামীকাল যদি পরীক্ষা খারাপ হয়, এটা হবে না, সেটা হবে না, অমুক খুশি হবে না, তমুক খুশি হবে না। তার মানে তুমি তোমার নিজের যে রেজাল্ট, এটা তুমি কম্পেয়ার করতেছো আশেপাশের মানুষজনের সাথে। আরে ভাই, আশেপাশের মানুষজন জাস্ট তোমার যদি ভালো হয়, তোমার রেজাল্টটা যদি জাস্ট শুধুমাত্র ভালো হয়, তাহলে তোমাকে তেল দেওয়ার জন্য আসবে। একবার রেজাল্ট খারাপ করে দেখো, এগুলো কেউ থাকবে না, ঠিক আছে? কোনো আত্মীয় পাড়া প্রতিবেশী যতই আপন হোক না কেন ভাইয়া, সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, ঠিক আছে? এবং সবাই তোমাকে কথা শোনাবে। সো কি দরকার তাদের কথায় প্যারা নেয়ার? কি দরকার তাদের কথা ভেবে পরীক্ষার আগের রাতে নষ্ট করার? সো প্রথম কথা হচ্ছে, আজকে সুন্দর ঘুম দেওয়া লাগবে। আগামীকাল যেহেতু পরীক্ষা দিতে আমি যাব, আমি টপার, আমি সেরা, যা পড়ছি আমাকে আমার জায়গায় সেরাটা দিয়ে আসা লাগবে। আমি কারোর সাথে নিজেকে কম্পেয়ার করবো না। আমি যদি আমার অন্য একটা ফ্রেন্ডের সাথে আমাকে কম্পেয়ার করি, আমি দেখবো 10টা চ্যাপ্টার পড়ছি, আমি 6টা চ্যাপ্টার পড়ছি, অটোমেটিক আমার মধ্যে ডিপ্রেশন আসবে। কি দরকার ভাই তোর সাথে আমার কম্পিটিশন করা? তুই 10টা পড়ছিস, তুই 10টা পরে পরীক্ষা দে, আমি 6টা পড়ছি, আমি 6টাই ভালো মতো পড়ছি, এই 6 থেকে যা আসবে পরীক্ষা আমি হিট দিয়ে আসবো। তো এইরকম মোটিভটা হওয়া লাগবে। 2টা চ্যাপ্টার পড়ছো, 2 চ্যাপ্টার থেকে 2টা সিরিজের 20 মার্ক আসবে,
আসবে, 5+10টা ধরো এমসিকিউ আসবে 30 মার্ক, এই 30 মার্কে আমি ভালো মতো দিব। তুই 10টা চ্যাপ্টার পড়ে পাবি 40, আমি 2টা চ্যাপ্টার পড়ে পাবো 35, ঠিক আছে? ক্ষতি কি? ক্ষতি কোনো ক্ষতি নাই। তো এইরকম জেদ থাকবে, যা পড়ছি যতটুকু পড়ছি ওইটা দিয়েই একটা হিট দিয়ে আসা লাগবে। এখন আসো, আগামীকালকে যেহেতু পরীক্ষা দিতে যাবা, সকাল 10টায় তোমার পরীক্ষা অনুষ্ঠিত হবে, সো প্রথমে পরীক্ষার প্রশ্নপত্রটা বিসমিল্লাহ বলে হাতে নিবা। এখন প্রশ্ন যখন হাতে নিছো ভাইয়া, প্রশ্ন হাতে নিয়ে সুন্দরভাবে আগে তোমার যে নাম, রোল, বৃত্ত, ভরাট করা আছে এগুলো সুন্দর রিল্যাক্সে করো। এইগুলো জায়গায় ভুল করলে পরবর্তীতে পরীক্ষার উপর ইম্প্যাক্ট করে, দেখা যায় অটোমেটিক পরীক্ষা খারাপ হয়ে যায়। তো মাথা ব্যথা করা যাবে না, সুন্দর রিল্যাক্সে প্রশ্ন যেমনই হোক না কেন, প্রশ্ন যেমনই হোক না কেন, প্রশ্ন নিয়ে প্যারা নাই, প্রশ্ন নিয়ে কখনো প্যারা নিবা না। আগে খাতাটা সুন্দরভাবে নাম, রোল যা আছে, মার্জিন টার্জিন এক্সট্রা যে কাজগুলো আছে, কোড পূরণ করা লাগে, যা আছে করো। এরপরে প্রশ্নটা নেওয়ার পরে তোমাকে কিন্তু প্রথমে এমসিকিউ অংশটা তোমাকে কভার করা লাগবে। তাহলে এমসিকিউটা তোমাকে খুব ভালো মতো একটা পরীক্ষা দেওয়া লাগবে, এবং এমসিকিউটা তুমি কি করবা, কিছু স্টেপ ফলো করবা, 3 স্টেপ মেথড ফলো করবা, ঠিক আছে? এখন এমন হইতে পারে তোমার এমসিকিউ যে প্রশ্নটা আছে, 1 নাম্বার পারি না, 2 নাম্বার পারি না, 3 নাম্বার পারি না, 4 নাম্বার পারি না, 5 নাম্বার পারি না, 6 নাম্বার পারি না, এমন হইতে পারে। পরীক্ষায় এমন হইতে পারে যে প্রথম 6টার মধ্যে তুমি 6টা একটা পারতেছো না। আবার এমন হইতে পারে 7 থেকে শুরু করে বাকি যে 25 আছে এর মধ্যে দেখা যাচ্ছে তুমি এক ক্লিকেই 13 থেকে 14টা পেরে যাচ্ছ। এমন কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র হইতে পারে। সো কোনো অবস্থায় হতাশ হওয়া যাবে না, কোনো অবস্থায় ডিপ্রেশন দেওয়া যাবে না, কারণ জাস্ট একটা নর্মাল পরীক্ষা দিয়ে আসছো। লাইফের সামনে অনেক পরীক্ষা দেওয়া লাগবে, অনেক স্ট্রাগল ফেস করা লাগবে। সো কেন তুমি সিম্পল একটা, আমি ধরলাম তুমি এবারে ফেল করছো, তুমি একটা জিনিস চিন্তা করো যে ভাইয়া আগামীকাল পরীক্ষা দিতে যাবো, আমি আগামীকাল ফেল করছি, আচ্ছা কি হবে? আগামীকাল পরীক্ষা ফেল করে তোমার কি হবে? তোমার জাস্ট একটা বছর তোমার জীবন থেকে হয়তো চলে যাবে, তোমাকে আবার পরীক্ষা দেবে, সিম্পল। এটা কি তোমার খুব বেশি হতে কিছুই হয় নাই ভাইয়া, জাস্ট তোমার একটা পরীক্ষা ফেল করছো, আবার দেবে, দিলা, সমস্যা কি? এমন অনেকে লাইফে আছে যারা হচ্ছে এই যে ফেল গুলো করে না, কিন্তু শিক্ষা নাই। লাইফে কারা বড় হয় জানো, বা কারা ভালো কিছু করে? যারা এই যে দেখবা যে টপার হয়েছে, অনেক কিছু বড় সড়ো করে ফেলছে, ওরা দেখবা লাইফে অনেকবার ফেল করছে। ওই যে ফেল গুলা করছে শিক্ষা নিছে। আর আমাদের টেন্ডেন্সি হচ্ছে আমাদের ফেল করা যাবে না, ফেল করা মানে তুমি খারাপ, ফেল করা মানে তুমি সবকিছু শেষ। আরে ভাই তুমি তো জীবনে আনন্দ আসল মজাটাই পাও নাই, তুমি তো ফেলই করো, তুমি জানোই না যে আসলে ওইখান থেকে একটা খারাপ কন্ডিশনে কি বের হয়ে আসা লাগে। তোমার তো এক্সপিরিয়েন্সটা নাই, যেখানে তোমার এক্সপিরিয়েন্স নাই, তুমি খারাপ কন্ডিশনে কেমনে বের হয়ে আসবা? তোমার এই লাইফে এক্সপিরিয়েন্স নাই, তুমি সামনে কেমনে ভালো কিছু করবা? একটা বিজনেস দাঁড় করাতে যাচ্ছ, পারবা না, কারণ তোমার এক্সপিরিয়েন্স নাই। তোমার তো ওই ফেলটা মেনে নেওয়ার যে এক্সপেকটেশনটা তোমার তো সবসময় হাই ছিল, যে ভাই আমি এটা করতেছি, আমি পারবো। তোমার তো ওই যে খারাপ দৃশ্য মেনে নেওয়ার মতো এবিলিটি নাই, তাহলে তুমি কেমনে পারবা? সো এইখান থেকে তুমি ফেল করছো, রিল্যাক্স, এটা ফেল করছি, সামনে আবার দিয়ে পাস করবো, আবার ফেল করছি, আবার পরীক্ষা দেবো, কোনো চাপ নেই, কিছু নাই। জীবনে একটা স্টেজে হয়েছে পড়াশোনা, এটা হয়নি, আরেকটা জিনিস হবে। সো এইরকম যদি মোটিভ থাকে তাহলে কখনোই হতাশা আসবে না, কখনোই ডিপ্রেশন আসবে না, আলটিমেটলি পরীক্ষা ভালো হবে। ওকে, সো আমাদের প্রথম টার্গেট থাকবে এমসিকিউ যেমনই হোক না কেন আমরা 3 স্টেপ মেথড ফলো করবো। 3 স্টেপ মেথড মানে কি, যে প্রথম আমি 1 থেকে 25 পর্যন্ত প্রশ্ন প্রথম দেখা যাবে 4 থেকে 5 মিনিটে একবার পড়ে ফেলবো। যেহেতু প্রাণী বিজ্ঞান পরীক্ষা, 4 থেকে 5 মিনিটে পুরো প্রশ্ন পড়ে ফেলবা, এমনও হইতে পারে প্রথম ক্লিকে তুমি 10টা পারতেছো, এই 10টা দাগায় ফেলো। দ্বিতীয় ক্লিকে আবার তুমি 4 থেকে 5 মিনিট সময় নিবা, ওইখানে দেখবা আরো তুমি 5 থেকে 6 থেকে 7টা হচ্ছে, এটা দেখাবা। তো অন এন এভারেজ তোমার 17টা এমসিকিউ দাগানো হচ্ছে, দেখবা যে 12 থেকে 13 মিনিট সময় তোমার চলে যাবে। এভাবে যেহেতু এখানে ম্যাথমেটিক্যাল পোর্শন নাই, তুমি এক ক্লিকে যেগুলো পারবা সেগুলো দাগাবা, যেগুলো উদ্দীপক আছে বা চিত্রের প্রশ্নগুলো আছে এগুলো পরবর্তী দাগাবা। তাহলে দেখবা প্রেশার কমতেছে, রিল্যাক্স লাগতেছে, চাপ নেওয়ার কোনো অপশন নাই। এভাবে এমসিকিউ সুন্দরভাবে দেওয়ার পরে সৃজনশীল আসবা। তো যেহেতু আমাদের সৃজনশীল ভাই 8টা প্রশ্ন আসবে, এখন এই 8টা প্রশ্ন থেকে আমাকে 5টা প্রশ্নের উত্তর করা লাগবে। তো আমি যে কাজটা করব, যে চ্যাপ্টারটা সব থেকে ভালো পড়ছো, এমন কোনো ব্যক্তি আছে যে প্রথম যে চ্যাপ্টারটা প্রাণীর বিভিন্ন শ্রেণী সেই চ্যাপ্টার পড়ে নাই, প্রশ্ন যেমন এসে কখা লিখবা, গ নাম্বারের চিত্র যা দিছে ওইটার বৈশিষ্ট্য সুন্দরভাবে লিখবা, একদম পয়েন্ট করে লিখবা। 2টা পয়েন্ট পারো না, আর একটা বানাই লিখো। এখন অনেকে বলতে পারে ভাইয়া জীবিকার বানাই লিখে নাম্বার দেয় না, এটা সত্য কথা ভাইয়া, এটা একদম সত্য কথা। বানায় যদি একটু ভুল ভাল লেখো নাম্বার দেয় না, তুমি তো পারো না। নাই আমার থেকে আনাও ভালো না, লিখে আসতে লাগবে না। স্যার যখন দেখবে যে পয়েন্ট লিখছে 1 2 3 4 খাতায় নাম্বার দেওয়ার জায়গা আছে, তখন অবশ্যই স্যার তোমাকে নাম্বার দিবে। আর তুমি যদি নাই লিখো, পয়েন্ট যদি নাই করো, ব্যাখ্যা যদি নাই বানাও, তাহলে কই নাম্বার দিবে? অবশ্যই লিখে আসা লাগবে, এটা হচ্ছে কথা। তো 8টা প্রশ্নের মধ্যে যে বললাম প্রথম 2-3টা যেটা লিখবা, তো ভালোগুলো পারো, তাহলে এই ভালো যে প্রশ্নগুলো পারো তোমাকে মিনিমাম ভাই যদি A+ পাইতে চাও 3টা প্রশ্ন ভালো মতো লিখবা। 3টা যদি ভালো মতো লেখো, এখানে তোমাকে যদি 8 করেও দেয়, তাহলে 3 আসছে তোমার 24 চলে আসতেছে। 3টা জাস্ট ভালো করে লিখলে তোমার 24 চলে আসতেছে। আর বাকি 2টা আছে না, যদি জগা খিচুড়িও লেখো, যদি তোমাকে 7 করেও দেয়, কোন রকম যদি 7 করেও দেয় বা 6 করেও যদি দেয় তোমাকে এখানে, তাহলে দেখো 6 দুগুণ 12 চলে আসতেছে। এটা যারা একদম দুর্বল, আর যারা মোটামুটি আসো তাদেরকে 7 করেই দিবে তোমরা, কারণ এখানে তোমাকে 8 করে পাইলে এখানে 7 করে এমনিতেই দিবে। এখানে তোমার 7 দুগুণ 14 আসতেছে। আচ্ছা আমি ধরলাম তোমার 12 আসতেছে, এখানে তোমাকে আমি 6 করে ধরলাম। যদি 6 করেও ধরি তাহলে তোমার 28 30 আর 40 চলে আসছে। কত আসতেছে এখানে? 40 চলে আসছে। এখানে 6 করে ধরে 6 দুগুণ 12, 3 আসছে 24, তাহলে এখানে 20 30
20, 30, 34, 36, সরি এটা 36 চলে আসছে, এটা তোমার 28 ধরছিলাম, এটা তোমার 24 না, তাহলে তোমার 24, 26 আর 10, 36 চলে আসতেছে। তো এখানে তোমার যদি 36 চলে আসে, তোমার এমসিকিউর মধ্যে যদি ভাইয়া দেখো কত লাগে, প্র্যাকটিক্যালি তোমার 25 লাগবে, ঠিক আছে, 25 ধরে নাও, 25 তোমাকে দিচ্ছে, এবং তুমি যে তোমার এমসিকিউ যে পোর্শনটা আছে এখানে তুমি যদি মিনিমাম 20 পাও, বায়োলজি 20 পাও কোনো ব্যাপারই না। আমি দেখো হিসাব করে দিই কত আসে, তাহলে 5, 6, 11, 1 হাতে আছে 1, 4, 5, 6, 7, 8, 81 চলে আসতেছে। তো তোমাকে দেখো তোমার যেহেতু সিকিউ খারাপ হচ্ছে, তার মানে এমসিকিউ তোমাকে 25-20 টাকা অ্যাড করা লাগবে। আবার তোমার যদি এইখানে একটু কম হয় তখন তোমাকে সৃজনশীল দেখা যাবে তোমাকে 42 প্লাস পাতা অ্যাড করা লাগবে। এটা কিন্তু অস্বাভাবিক না। আমার কথা হচ্ছে 5টা সৃজনশীল তুমি যদি লিখে আসতে পারো, একদম যদি ভুলও লেখো, যদি খাতায় কন্টেন্ট থাকে, মিনিমাম তুমি পাবা ভাইয়া 25 থেকে 30 এর মধ্যে নাম্বার পাবা। আর যারা একটু ভালো স্টুডেন্ট, যদি পোস্টে চিত্র বসাইতে পারো ভাইয়া, অবশ্যই তোমার নাম্বার বেড়ে যাবে 35। আর যারা মোটামুটি চিত্র অ্যাড করবা এবং সবগুলো প্রশ্ন উত্তর লিখবা, মোটামুটি পারো, পয়েন্ট করে খাতার মধ্যে লেখা সুন্দর করে লিখে আসছো, সে 40 প্লাস পাবা। তো 40 প্লাস পাইলে অটোমেটিক্যালি তোমার ক্লাস চলে আসবে। এখানে 40 প্লাস, প্র্যাকটিক্যালে 25, 40, 50, 60, 65 হচ্ছে, তার মানে এমসিকিউতে 15 টাকা অ্যাড করতে পারলেই তোমার ক্লাস চলে আসতেছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট একটা স্ট্রং মেন্টালিটি নিয়ে যাও। আর পরীক্ষাটাকে অনেক বড় করে দেখার কিছু নেই, অনেক হাইপ তোলার কিছু নেই। যখনই বড় করে দেখবা, যখনই হাইপ তুলে দেখবা, তখন নিজের মধ্যে হতাশা আসবে, ডিপ্রেশন আসবে, আলটিমেটলি পরীক্ষা খারাপ হবে। তো আগামীকালকে তোমাদের পরীক্ষা ভালো হবে, এই বিশ্বাসটা করো। বিশ্বাস যারা করে তারা সফল হয়। আর তুমি যদি বিশ্বাস করে না বলো, আরে ভাই পড়ি নেই, বাকি আছে, কি হবে, আরে ভাই তো কি বলতেছেন, এইগুলো কথা বলে কোনো লাভ নাই, আমি পড়ি নেই, খারাপ হবে। হ্যাঁ, এই যে কথাটা মনে করতেছো না, এই কারণে তোমার পরীক্ষা খারাপ হবে, কারণ তোমার বিশ্বাস নেই। ভাই যে কথাগুলো বলতেছি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এগুলো বৈজ্ঞানিক ভাবে ভাই প্রমাণিত, যে বিশ্বাস করে, যে এটা মনে করো চাই যে আমি এটা পারবো, আমি এটা করতে পারবো, দেখা যায় যে সেই গেমটাতে বেশিরভাগ ক্ষেত্রে জিতে গেছে। এখন তোমার যদি এই কথাগুলো বিশ্বাস না হয়, তার মানে কি তোমার ভিতরে তো ওই যে অনীহা আছে, ভাই হবে না ভাই, এগুলো এমনি বলতেছে মনে হয়, এগুলো বানোয়াট কথাবার্তা, হুদয় সস্তা মোটিভেশন দিচ্ছে, এগুলো কাজ হবে না, আলটিমেটলি হবে না। তো যাই হোক, ভালো মতো পরীক্ষা দাও, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। অনেক কথাবার্তা বলে ফেলছি, অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। যাই হোক, সবাই আমার জন্য দোয়া রাখো। আর যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে কি করতে পারো, যারা করো নাই একটু কষ্ট সাবস্ক্রাইব করো, ওকে। আর যারা হচ্ছে আমার সাথে প্রিপারেশন নিবা, এখন যদি 50% ডিসকাউন্ট চলতেছে, এটা হয়তো আজকালের মধ্যে শেষ হয়ে যাবে, তারা আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামীকালকের পরীক্ষা ভালো, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।